ইয়াকুনু, এই সৃষ্টি জগৎ যা ঘটে গেছে এবং শেষ পর্যন্ত তা ঘটবে সারা আমার আল্লাহ। এক হদিসে যথেষ্ট, সবাই আপনারা খাটানি বলা মনে করিয়েন না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগ জমানার যেটা যেটা আল্লাহ জানানির দরকার মনে করছেন সারা জানাই দিয়েছেন, তো এক ঘটনা বয়ান ফরমাইছেন। এগুলো যদিও আগ জমানার এক কিচ্ছা, কিন্তু রাসূলুল্লাহ জুবান মুবারক দিয়া বয়ান ফরমাই লইছে। ইমাম বুখারী সাহেব বুখারী শরীফও এটারে লিপিবদ্ধ করছেন, আর এগুলো কিচ্ছা রইছে না, এগুলো পড়েই গেছে, কি হয়ে গেছে। ফরমাইছেন আগ জমানার এক বেটি বড় বেআমল বদকার আছে, চারিত্রিক দিক বড় খারাপ আছে, বেবিচারী আছে। ও বেটি একদিন আরো কুটুম্বালিক চাইতে করিয়া মরুভূমির মাঝে দিয়ে রওনা হয়েছে। তো এই জমানার পালা দিলেন না মানুষে, ফটিকর ফিয়াসে অসুবিধা হইব করিয়া রাস্তার দ্বারো কুয়া হল কুদাইয়া পানি তুলিয়া দিল। যে কাফেলা আইব তার লগে পাল্টি আছে, পানি তুলব পাইব। এই বেটির দরকারও নয়, আর রওনা হইতেন যাই থাকি। এক কুয়ার দ্বারো গিয়া দেখুন এক কুত্তারে পিয়াসে ধরছে আর খালি ছটফটি করে। কোনো সময় কুয়া ছড়ি দিত, কোনো সময় মাটিত খামল খাইয়া ধরে, কোনো সময় পড়িয়া গড়িয়া। দেখিয়া বেটির দিল বড় সদয় বা পাইল, বড় দয়া হইল যে হায় রে হায়, এই কুত্তারে এখন এক ফুটা পানি দিলে বড় বাস্ত কুত্তাটা। বেটির লোকে কোনো ব্যবস্থা নাই, আস্থা খেয়াল হইল যে আমার গাত উন্না, উন্না বুঝেননি আপনারা? আগে মুরগা কম আছিল, উন্না বেশ আছিল। ও বড় কাপড় যেটা সারা খালি চোখ বাড়া রাখিয়া সারা শরীর ডাকিয়া জমানার বেঠিন বার হইতা, ওইটার নাম হইল উন্না। আমরা হদিস ছড়িয়া মশলা শিখলাম যে রাসূলুল্লাহ জমানার বহুত আগর বেটিন গর্তনে বারইতে শরীর ঘুরিয়া গাড়িয়া বারইতা জানিবা, এই বেটির উন্না যখন আছে। কারণ এটা তৈল মহিলা সম্প্রদায়ের লাগে ভদ্রতা, মহিলা সম্প্রদায়ের চামড়ার মাঝে যে আকর্ষণ ক্ষমতা, এটার হেফাজত হয়। রোদ খাওয়া চামড়ার লাবণ্য নষ্ট হয়ে যায়, পুরুষের মন আকর্ষিত হয় না। আর এত আর জাহির করে হওয়ার দরকার নাই। এর কারণে স্বাভাবিকভাবে মেয়ে লোকর স্বভাব শরীর গুটিয়ে গাটিয়ে বাড়ানো। এই মেয়ে লোকের গাত উন্না আছিল, উন্না টান দিয়া দিলা, উন্না চাল্লাতে কুয়ার মুড়ো পানি হানি লাগানো হয় না। বড় ফস্তাইলা যে আর তো আমার কাছে কোনো ব্যবস্থা নাই, কুত্তাটারে আমি বাঁচাই কিনা। আর তা খেয়াল হইল ভাওত মোজা আছে, মোজা কলিয়া উন্নার কুনার জোড়া দিয়া ছাড়লে পানি লাগানো হয়ে গেল। এই মেয়ে লোকে পানি তুলিয়া কুত্তার মুখও সিভিয়া দিলা। কুত্তাটা খাইয়া বাঁচল এবং কুতিয়া বেখা হইয়া এই বেটির মুখ বেসাইল। আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন হুয়া সাদিকুল মাসদুক, সত্যতা কোনো বিন্দু মাত্র সন্দেহ হইলে ঈমান যাইব। ফরমাইছেন যে মুহূর্তে কুত্তা শান্ত হয়ে গেলি ফায়সা বেটিরা তোর পানি খাইয়া রব্বুল আলামিনে কিরামান কাতিবিনে জানাই দিলা যে এই বদকার বান্দির বদকারীর কারণে জাহান্নামী হলোর লিস্ট তোমার কাছে নাম লেখাইয়া রাখলাম। আমার কুত্তাটা লগে এই দয়ার ব্যবহার করে করার কারণে বিগত জীবনের সারা বদকারী মাফ করে দিলেছি। এই লিস্টটাকে তুমি তাই ই বেটির নাম খাটিয়া বেশটি হলোর লিস্ট লেখিলাম। মানুষের লগর সদ্ব্যবহার তো বড় কথা, এক হাইওয়ান এবং গৃহীত হাইওয়ান লগে আরো এক খণ্ড রাসূলুল্লাহ ফরমাইছেন। ও আগ জমানার আর এক বেটির বুঝি এক বিলাই আছে। তো বিলাই একটা বদ অভ্যাস হয়ে যায়, ফাতরামি শুরু করলে বেটির এবাদতও বাধা হয়ে যেত। আজা আমরার ঘরের এক বেটি মানুষ নমাজও লাগাইন আর বুঝেন বিলাইয়ে হরা ফালাইয়া খাইলা রকলতা মাছ, যে বড় বিপদ নানি নমাজ ভাঙতা গিলা আর মাছ বিরান রক্ষা করতে গিলা। এক মেয়ে লোক আসলে বড় এবাদত গুজার, সারাদিন এবাদত কাটত, কিন্তু বিলাই অত ভাতরা হয়েছিল। একটা বিলাই ভাত হয়ে যাই নানি আমরা হলাই দিই দূরে নিয়ে। এই বিলাইয়ের যন্ত্রণা তাইলে এবাদত করতে পারেন না, আখের মান দিতে গেল গুছা বেশ হয়। বিলাইর ভাই বিলাইরে নিজে খাইতেও দিলা না এবং সারিয়াও দিতা না যে ফুক যুগ খাইয়া বাঁচত। হুজুরে ফরমাইছেন বিলাইটা বান্ধ থাকতে থাকতে মরি গেল। রব্বুল আলামিন এই বেটির উপরে এমন নারাজ হইলা, কিরামান কাতিবিনে বিলাই মরার লগে লগে জানাই দিলা
আমার ই বেটির ই বান্দির নেক আমলের কারণে বেহেশতিগুলোর তালিকাত নাম লেখা আছিল। তাড়াতাড়ি তুমি টাইন খাটো, এই বিলাইর লগে এইরকম বেমায়ার ব্যবহার করার কারণে ইগুর সারা ইবাদত আমি ক্যান্সেল করে দিছি, ওগুর নাম দুজকিয়গুলোর তালিকাত লেখিল। ও বুখারী শরীফের হদিস শুনাইয়া মিসাল হইলাম যে গৃহিণীতে জানদার কুকুর এর লগর সদ্ব্যবহার এবং বদব্যবহারের ফলাফল কি। এখন আমরা বুঝতাম পারমু মানুষের লগর সৎ আচরণের মূল্য কতখান। ও কারণে আল্লাহ তাআলাই তান মায়ার বন্দাগুলোর পয়লা নিশানা বাতাইতরা, আমল বাতাইতরা যে মানুষের লগর ব্যবহার ভালো হইত, দুকাবাজি না, প্রতারণা না, সহজ সরল ব্যবহার, ফেস লাগানি না, ফেস খুলিয়া দেওয়া। 2 নম্বর আমল আল্লাহর নেককার বান্দা হলো। 2 নম্বর হইল আল্লাহর হক। আল্লাহর হক বহুত কিসিমের আছে, ইবাদত বন্দেগী সকলতা আছে, কুরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ই আয়াতর মাঝে আল্লাহ তাআলাই এক চরম ইবাদতের কথা ফরমাইয়া শেষ করে লিছেন। এর আগর সকলতা তো করা লাগবো। আমার কিতা ফরমাইছেন যে আমার মায়ার বন্দার এক বিশেষ আমল হইল এরা রাত সারা রাত ঘুমাইয়া খাটাইন না, রাত হইলে কিছু নফল নমাজ পড়াই না, আমার কাছে খান্দইন। দিনের ইবাদতে যে গুনাহ আমি মাফ করি দেই না, দিনের সকল নেক কামে যেখান মাফ করি দেই না, চরম নারাজির আমার তাকে রাত যখন সারা মানুষ ঘুমাইন আর আমার ই বন্দি বেফানা হইয়া খান্দে, আমারে সজদা করার পরে আমার দয়া হয় আর আমি ঘুরে ছাড়ি দিই। ও আল্লাহ বাদর আয়াত ফরমাইছেন والذين يبيتون لربهم سجدا وقياما। রাইতেরা আল্লাহর সজদার রুকু করিয়া কাটায়। আমার জানামত উলামায়ে কেরাম একমত যে নফল যত ইবাদত বন্দেগী আছে, সারা ইবাদতের মাঝে সবথেকে মূল্যবান ইবাদত হইল রাতকুর নমাজ, নফল নমাজ। হাদিস শরীফ আলোচনা আছে। এক রেওয়ায়ত বড় মজাদার। এক হাদিস আছে গরর সারা ঘুম আর আপনি উঠরায় ফড্ডায় সজদা ফড্ডায় আর খান্দরায় আল্লাহ জিগাইন আমার ই বন্দা কি ই বান্দিরে বিছনায় জাগা দেয় না নিয়ে ফিরিস্তা হল, ইগু যে বিছনাতে উঠিয়া খালি উঠের ভোরের আর আমার কাছে মিনত করের। ফিরিস্তা হলে জবাব দেন, ইয়া আল্লাহ আপনার বন্দায় সার ও রাইত আন্দাই রাইত থাকতে থাকতে কোনো হলে আতাই বিতাইয়া আপনারে খুশ করিলিত, খাইল কিয়ামতের দিনও শর্মিন্দ হইত না। হদিসের শেষে দিয়ে এবারত দেখান তার অর্থ আল্লাহ ফিরিস্তাগুলোরে ফরমাইন তুমি তো নগল সাক্ষী রইও, আজ রাত ফুয়াইলে থাকি বাকি জীবনে যদি আমারে আর নারাজ না করে তোমরা সাক্ষী রইও আমি আজকুর রাজকুর আগে যত দোষ আমার কাছে করছে আজকুর তার খান্দনে আর নমাজে আমি সারা মাফ করে দিলাম, আর তারে কিয়ামতের দিন শরম দিতাম না। আরও হাদিস শরীফও বহুত ফজিলত রাতকুর নমাজর। এমনকি কোনো কোনো আয়াত আল্লাহ ফরমাইছেন দুজক থাকি ফানা চাওয়া মুমিনের খাস সিফত। আমার তো 24 ঘন্টার মাঝে ইয়াদ হয় না। হাদিস শরীফ পড়লে দেখবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইস্তিগফার শরীফ পড়তা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বয়ান করতা যে রাসূলুল্লাহ কিছু সময় এক মহফিল গিয়া বইলে ও মাতর ফাঁকে ফাঁকে ইস্তিগফার একাত 100 বার পড়িল। ইস্তিগফার পড়ার মানে হইল দুজক থাকি ফানা চাওয়া। আল্লাহর হাবিব দুজকও যাইতা নাই, আমরার পূর্ণ ইমান দুজকরে অত ডরাইবার দরকার নাই, আসলে আমরার লাগে খান্না কাটা। গতিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজক থাকি ফানা চাইতা, এটা মুমিনের এক খাস চিহ্ন হইল। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। মুমিন হলোর আগলা সিফত আল্লাহ বয়ান করছা। মুমিন যারা সত্যিকার মুমিন এরা দুজক তনে হামেশা ফানা চাইব, হামেশা ফানা চাইব। এই হিসাবে আমরা উচিত আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে
আল্লাহর কাছে নেককার প্রমাণিত হইতে হইলে দুজখত যাইবার খাম করার থাকি বাঁচিয়া রইতাম, এতৎ সত্ত্বে আল্লাহর দুজক থাকি সব সময় আমরা ফানাস হইতাম। এর পরে আরো গুণ বা আমল আল্লাহ বয়ান করছে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আপনি খালি ইবাদত দিয়া আল্লাহর মায়ার বন্তায় বার্তায় নয়, দুনিয়ার জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় কাম আল্লাহর ফসল মতে করা লাগে। রাত বেশ কয়েক রেখা তাজুদ আপনি পড়েন, আর বিয়ানে উঠি আল্লাহর নারাজির কোনো কাম আপনি করিলেন, যে কামে আপনার সারা রাতকুর এবারতরে ক্যান্সেল করে দিব। অতএব আমরা